হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসরুম ইংলিশ। আজ আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 7 দ্য ক্যাটের ইউনিট 3। তাহলে আমরা শুরু করছি। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. পরিবারের সবাই যখন চা খাওয়া শেষ করলো এবং করে কি করলো, গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, আগুনের চারপাশে জড়ো হলো, তখন দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বেড়াল একটু ক্যাজুয়ালি মানে হালকা চালে ঘরের বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, সত্যিকারের বা আসল জীবন তার এবার শুরু হলো, মানে রাত্রি হয়ে গেল, এবার শুরু হলো। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে বাড়ির পিছনের চত্বরে হেলে দুলে, সন্টার্স মানে হেলে দুলে আর কি চলা, ডাউন মানে হেলে দুলে নেমে গেল বাড়ির পিছনের চত্বরে। তারপর স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফিয়ে উঠল বেড়ার উপরে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং অন্য দিকে বা উল্টো দিকে নেমে গেল আলতো করে বা হালকাভাবে, লাইটলি। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। এই ট্রটস অ্যাক্রস মানে হলো ওই দুলকি, হ্যাঁ, মানে একটা করে চলন আর কি। দুলকি চালে কি করলো, চলতে থাকলো। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, আর ফাঁকা একটা শেড মানে এটা কোনো ঘরের মাথার চালটাকে বলছে, সেই চালের উপর লাফিয়ে উঠল। এমটি মানে ফাঁকা। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার মুভমেন্টটা ধীরে ধীরে কেমন হয়ে গেল, লিথ, লিথ মানে হলো সাবলীল, মানে খুব সহজ আর কি, হালকা। অ্যান্ড প্যান্থার লাইক, ঠিক যেন চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে, কিনলি এপাশ ওপাশ দেখছে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং এগিয়ে যাচ্ছে কিভাবে, একদম নিঃশব্দে। ফর, এখানে ফর মানে কারণ, হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক শত্রু আছে। কে কে শত্রু, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। একটু মজা করে বলছে যে এক তো কুকুররা বেড়ালদের তাড়া করে আমরা দেখেছি, এবং তার সাথে বাচ্চা ছেলেরা মানে বাচ্চারা ইট ছুঁড়ে মারে বেড়ালকে, তাই বলছে সেও যেন বেড়ালের শত্রু। বয়েজ উইথ স্টোনস, যার হাতে স্টোন থাকে। অন টপ অফ দ্য শেড, চালের উপরে মানে ঘরের চালের উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বেড়ালটা কি করে, আর্চ করা মানে পিঠটাকে বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, এবং তার এই ক্লজ যে থাবাটাকে একবার বা দুবার কি করে, রেক মানে আঁচড়ানো, আঁচড় দেওয়া, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের যে নরম অংশে তার নখ দিয়ে আঁচড় কাটে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, নিজেকে কয়েকবার স্ট্রেচ করে, মানে ওই স্ট্রেচ করে টানাটানি করে নর্মালি, কিন্তু এখানে কি করছে, এখানে নিজের আড়মোড়া ভাঙা যেটা আমরা বলি, হ্যাঁ, আড়মোড়া ভাঙছে himself a few times to see if every muscle is in full working order, তার প্রত্যেকটা পেশি ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য, মানে সারাদিন যেহেতু কিছুই করছিল না তাই একবার চেক করে নিচ্ছে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তার
প্রায় থাবার কাছে আহ, মাথাটাকে নামিয়ে নিয়ে হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, সে তার প্রিয়জনদেরকে ডাকে, একটা কল করে। এখানে কিন্ডার্ড, হ্যাঁ, কিন্ডার্ড মানে মানে যাদেরকে আমরা মানে প্রিয়জন মনে করি, হ্যাঁ, তাকে বলা হয় কিন্ডার্ড। সে কি তাদেরকে ও আওয়াজ লাগালো, একটা কল করলো, যাতে করে তারা এই সময় চলে আসে। আপনজন বা কাছের মানুষ। তারপর বিফোর লং দে কাম, বিফোর লং দে কাম মানে খুব দেরি হলো না, তার আগেই তারা চলে এলো। কিভাবে এলো? গ্লাইডিং, গ্লাইডিং মানে, আচ্ছা গ্লাইডিংটা বলছি তার আগে একসঙ্গে বলি। গ্লাইডিং গ্রেসফুল, গ্লাইডিং মানে কি? গ্লাইডিং মানে হলো মানে খুব ধীরে ধীরে আর কি আসা, আর গ্রেসফুল মানে হচ্ছে খুব সুন্দরভাবে। তাহলে কি বলছে লাইনটা পড়ি, বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, মানে সুন্দরভাবে ধীরে ধীরে ছায়ার মতো সবাই চলে এলো। নো লঙ্গার আর দে দ্য meek creatures who an hour ago were mewing for fish and milk, তারা কিন্তু আর সেই দুর্বল বা দুর্বল ঠিক নয়, মিক মানে এখানে সেই জেন্টল, নম্র ভদ্র, সেই নরম স্বভাবের প্রাণী আর তারা নেই, যারা 1 ঘন্টা আগে, হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগেও ওয়্যার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছ আর দুধের জন্য মিউ মিউ করছিল। দে আর নাও গ্রেম ফাইটার্স, তারা সব এখন সাংঘাতিক যোদ্ধা। Just think how much more he gets out of his life than you do out of yours. একবার ভাবো সে তার জীবনকে কতটা উপভোগ করছে, যেটা তোমার থেকে কতটা বেশি। মানে জীবনটাকে তারা অনেক কতটা বেশি উপভোগ করছে, যেটা তুমি তোমার জীবন থেকে উপভোগ করছো তার থেকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের আবার খেলাধুলাও আছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবার্ন ব্যাকইয়ার্ডস, তাদের যখন একটু বয়সটা বেড়ে যায় তারা শহরতলির বাড়ির পিছনের অংশে খেলা করতে যায়। সাবারবার্ন মানে শহরতলির। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই যে পিছনের অংশ যেটা আমাদের কাছে খুবই ডাল, মানে একঘেয়েমি নিরস এরকম, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে এটাই হলো শিকারের জায়গা। হান্টিং মানে শিকার। ওয়্যার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে তারা কি করে, গ্যালেন্ট, আচ্ছা এটা বলে দিই, গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, গ্যালেন্ট মানে সাহসী, অ্যাডভেঞ্চার মানে তো জানো রোমাঞ্চ অভিযান, তাহলে গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। আচ্ছা এখানটা আগে বলে দিই যে কিং আর্থার হলো একজন বিখ্যাত বড় রাজা, তার যে নাইট, তার যে যোদ্ধা, তারা প্রচণ্ডভাবে লড়াই করতে পারত, ঠিক আছে, যুদ্ধ করতে পারত। এদের সঙ্গে তুলনা করছে, বলছে যে তাদের থেকেও যেন বেশি তারা কি করে সেটাই এখানে বলছে। বলছে তাদের কাছে ওই জায়গাটাই হলো শিকারের ক্ষেত্র, যেখানে তারা রাজা আর্থারের নাইটদের চেয়েও অনেক বেশি সাহসী রোমাঞ্চ অভিযান উপভোগ করে। রোমাঞ্চ অভিযান উপভোগ করে, এই যে অ্যাডভেঞ্চার, এই কিং আর্থারের নাইটদের থেকেও বেশি রোমাঞ্চ অভিযান তারা উপভোগ করে ওই বাড়ির পিছনের অংশটায়, ঠিক আছে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. বলছে বিড়ালের বিরুদ্ধে এই একটা দোষারোপ সবসময় করা হয়ে থাকে যে
তারা বাড়িতে বাস করা লোকগুলোর চেয়ে বাড়িটাকেই অনেক বেশি ভালোবাসে। রিপ্রোচ মানে হলো দোষারোপ করা, মানে বাড়ির লোকজনের থেকে ও বাড়িটাকেই বেশি ভালোবাসে। ন্যাচুরালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। স্বাভাবিকভাবেই বেড়াল তার দেশ ছাড়তে চায় না, দেশ মানে ওর থাকার জায়গাটা বলছে। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে। অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানের সমস্ত জায়গা সে চেনে। ল্যান্ডমার্ক মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো জায়গার চিহ্ন আর কি বোঝায়। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, নতুন কোনো জায়গায় নির্বাসিত হলে বা হওয়ার পর, এক্সাইল মানে নির্বাসিত হওয়া। হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তখন তাকে আবার নতুন করে ভূগোল, সেই জায়গার ভূগোল শিখতে হয়। ভূগোল মানে ভৌগোলিক পরিবেশের কথা বলছে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন কোনো বাড়ি থেকে ফ্যামিলির লোকেরা বা পরিবারের লোকেরা চলে যায়, দ্য ক্যাট, বিড়ালটি, ইফ অ্যালাউড, যদি অনুমতি দেওয়া হয়, তাহলে বিড়ালটা কি করে? দ্য ক্যাট উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, বিড়ালটা ওই বাড়িতেই থেকে যায়, পুরনো বাড়িতেই। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং নিজেকে ওই নতুন টেন্যান্টস মানে ভাড়াটে, নতুন যারা আসে ওই বাড়িতে ভাড়াটে, তাদের সঙ্গে নিজেকে জুড়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life in his own way। বলছে, মজা করে লাইনটা লিখেছে লেখক, যে হি উইল গিভ দেম, বিড়ালটা তাদেরকে মানে এই টেন্যান্টদেরকে, নতুন ভাড়াটেদেরকে প্রিভিলেজ দেয়, সুযোগ দেয়, অফ বোর্ডিং হিম, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে, while he enjoys life in his own way, এবং সে তার জীবনটাকে নিজের মতো করে উপভোগ করে চলে। মানে এখানে মজা করে বলেছে যে সেই টেন্যান্টরা ওর জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে, তার একটা সুযোগ দিচ্ছে, মানে সবাই যেন নিতে চায় ও ওদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি মজা করেই বলেছে, এটা তো বাস্তব হয় না। হ্যাঁ, সেই জন্য লেখক একটু মজার ছলে বলেছে যে বিড়ালরা অন্যদেরকে সুযোগ করে দেয়, কারণ বিড়াল ওইখানেই থেকে যায় এবং ওই বাড়িরই খাবার খেয়ে ওখানেই থাকে, সেই জন্য এই কথাটা বলেছে। যাই হোক, এই হলো আমাদের কমপ্লিট, ইউনিট 3 কমপ্লিট হলো। আমরা যেটা বুঝলাম, এখানে টোটাল বিড়ালকে নিয়ে মজা করে তাদের জীবনের কথা বলছে, কিভাবে একটা বিড়ালের লাইফ স্পেন্ড হয়, কিভাবে কোন জায়গায় কাদের সাথে কিভাবে সে রিয়্যাক্ট করে, হ্যাঁ, তার আচরণ কীরকম, এই নিয়ে পুরো ব্যাপারটা। ঠিক আছে, তোমরা অনেকগুলো নতুন ওয়ার্ড আমি বললাম, মিনিং মাঝখানেই বলে দিয়েছি, সেগুলো পড়বে আর মুখস্থ করে নেবে লিখে নিয়ে। আর টোটাল ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো অন্যদের সাথে, যাতে করে অন্যরাও এগুলো জানতে পারে। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর বেল আইকনটাকে ক্লিক করে দাও। আজকের মতো এতটাই, গুড বাই।